নমস্কার, ম্যাকট্রিকে আপনাদের সবাইকে স্বাগত। আজ ২৫শে মার্চ ২০২৬ আর আমরা নিয়ে চলে এসেছি বাছাই করা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স, যা আপনাদের রেলওয়ে, ডব্লিউবিসিএস আর এসএসসির মতো পরীক্ষার প্রস্তুতিকে কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আর তার পেছনের কারণগুলো জেনে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটা হলো স্বাস্থ্য নিয়ে। ২০২৬ সালের বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডের থিম হিসেবে কোনটা বেছে নেওয়া হয়েছে? আপনাদের হাতে কয়েক সেকেন্ড সময় রইল সঠিক উত্তরটা ভাবার জন্য। সঠিক উত্তর হল অপশন এ, ইয়েস, উই ক্যান এন্ড টিবি। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও কিন্তু এই থিমটাকেই পরপর কয়েক বছর ধরে চালিয়ে আসছে। এর মানে হল বিশ্বজুড়ে এই বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সম্পর্কিত জেনারেল নলেজের জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলুন এবার ক্রিকেটের দুনিয়ায় যাওয়া যাক। সম্প্রতি কিন্তু একটা বিশাল বড় ডিল হয়েছে। বলুন তো, ২০২৬ আইপিএলের ঠিক আগে কোন কর্পোরেট গ্রুপ আরসিবি দলের পুরো মালিকানায় কিনে নিয়েছে? একটু ভেবে দেখুন। আচ্ছা, উত্তরে যাওয়ার আগে শুধু এই সংখ্যাটা একবার দেখুন, ১৬,৭০৬ কোটি টাকা। ভাবা যায়? সত্যি বলতে ভারতীয় স্পোর্টসের ইতিহাসে এটা অন্যতম বড় একটা ডিল, আর এটাই এই খবরটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর সঠিক উত্তরটা হলো সি, আদিত্য বিড়লা গ্রুপ। এরা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের কাছ থেকে এই মালিকানা কিনেছে। এই বিশাল অঙ্কের ডিলটা এটাই বুঝিয়ে দেয় যে আইপিএল টিমগুলোর ভ্যালু দিন দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের বড় বড় কর্পোরেট ডিল খুবই হট টপিক। চলুন এবার কর্পোরেট জগৎ থেকে সোজা চলে যাই খেলার মাঠের একটা নতুন উদ্যোগে। প্রশ্ন নম্বর ৩। এটা কিন্তু একটা নতুন আর খুবই প্রশংসার যোগ্য উদ্যোগ নিয়ে। বলুন তো, ভারতের কোন রাজ্যে প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস শুরু হলো? উত্তরটা ভাবার জন্য কয়েক সেকেন্ড সময় নিন। সঠিক উত্তরটা হল বি, ছত্তিশগড়। এই গেমসের মূল উদ্দেশ্যটাই হল আমাদের দেশের উপজাতি সম্প্রদায়ের মধ্যে যেসব দারুণ ক্রীড়া প্রতিভা লুকিয়ে আছে তাদের খুঁজে বের করা আর একটা বড় মঞ্চ দেওয়া। সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন এলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার একটা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প নিয়ে কথা বলা যাক। সম্প্রতি কেন্দ্রীয় ক্যাবিনেট কোন প্রজেক্টের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? ভাবার জন্য আপনাদের সময় শুরু হলো। উত্তরের আগে একবার এই প্রজেক্টের বাজেটটা দেখুন। মোট বরাদ্দ করা হয়েছে ১৮০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কটাই কিন্তু বুঝিয়ে দেয় যে প্রকল্পটা কতটা গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হল অপশন বি, আইভিএফআরটি, যার পুরো নাম হল ইমিগ্রেশন, ভিসা, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং। মূলত দেশের নিরাপত্তা আর ট্যুরিজম সার্ভিস আরও ভালো করার জন্যই এই প্রকল্পের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। মনে রাখবেন, প্রকল্পের পুরো নাম, মেয়াদ আর বাজেট, এই তিনটে তথ্যই কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি। চলুন এবার ইন্ডিয়ান রেলওয়ের দিকে একটু নজর দেয়া যাক। রেল মন্ত্রক রিফর্ম এক্সপ্রেস নামে একটা নতুন উদ্যোগের কথা বলেছে। এর প্রধান ৩টে স্তম্ভ বা পিলার কি কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক উত্তর হল অপশন বি, কার্গো দক্ষতা, নির্মাণ গুণমান এবং যাত্রী সুবিধা। অর্থাৎ ভারতীয় রেলকে আরও মডার্ন করে তোলার জন্য এই ৩টে জিনিসকেই মেইন ফোকাসে রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে রেল শুধু ট্রেনের গতি বাড়ানো নয়, বরং সব দিক থেকে উন্নতির দিকে নজর দিচ্ছে। রেলওয়ের পর এবার আবার খেলার মাঠে ফেরা যাক, তবে এবার ক্রিকেট নয়, ফুটবল। বলুন তো, সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ওপেনিং ম্যাচে ভারতের খেলা পড়েছে কোন দেশের সাথে? ভাবার জন্য ৫ সেকেন্ড। সঠিক উত্তর হল সি, পাকিস্তান। সাথে এটাও মনে রাখতে হবে যে এবারের টুর্নামেন্টটা কিন্তু মালদ্বীপে হচ্ছে। মানে পরীক্ষার জন্য প্রতিপক্ষ দেশ আর টুর্নামেন্টের ভেন্যু দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার একটা পরিবেশ সংক্রান্ত প্রশ্ন, যেটা আমাদের সবার জন্যই একটা চিন্তার বিষয়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে কোন শহরের নাম উঠে এসেছে? এই প্রশ্নটা প্রায় খবরে দেখতে পাওয়া যায়। উত্তরটা ভাবার জন্য ৫ সেকেন্ড। হ্যাঁ, সঠিক উত্তর হল বি, নয়াদিল্লি। এই তথ্যটা কিন্তু আইকিউ এয়ারের ২০২৬ সালের গ্লোবাল এয়ার কোয়ালিটি রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য রিপোর্টের সোর্স বা উৎসটা মনে রাখা কিন্তু খুব জরুরি। এবার একটা রাজ্যস্তরীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টেকনোলজির ব্যবহার নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে। বলুন তো, বিশেষ ড্রোন দিয়ে নজরদারির ব্যবস্থা ঠিক কোন জেলায় করা হয়েছে? আপনাদের কাছে ৫ সেকেন্ড সময় আছে। সঠিক উত্তর হল ডি, সবকটি জেলায়। আসলে নির্বাচন কমিশন কোনো একটা নির্দিষ্ট জেলায় নয়, বরং রাজ্যের সমস্ত জেলার সেন্সিটিভ বুথগুলোতেই শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য এই আধুনিক টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে।
নির্বাচনের টেকনোলজি থেকে চলুন এবার সোজা টেনিস কোর্টে যাওয়া যাক। সিডনি ওপেন 2026-এ কোন ভারতীয় প্লেয়ার একটা দারুণ জয় পেয়েছেন? উত্তরটা ভাবার জন্য 5 সেকেন্ড সময় নিন। সঠিক উত্তরটি হল এ সুমিত নাগাল। এই জয়টা ওনার ক্যারিয়ারের জন্য একটা বিরাট বড় মাইল ফলক। খেলাধুলার সাম্প্রতিক সাফল্যের উপর প্রায়ই প্রশ্ন আসে, তাই এটা অবশ্যই মনে রাখবেন। আমরা চলে এসেছি আজকের শেষ প্রশ্নে, যেটা আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা নিয়ে। ইস্টার্ন ব্রিজ নামে একটা মিলিটারি এয়ার এক্সারসাইজ হয়েছে। বলুন তো এটা ভারতের সাথে কোন দেশের মধ্যে হলো? আপনাদের হাতের শেষ কয়েক মুহূর্ত। আর সঠিক উত্তরটি হল এ ওমান। মনে রাখবেন, ইস্টার্ন ব্রিজ হল ভারত আর ওমানের বায়ুসেনার একটা জয়েন্ট এক্সারসাইজ। বিভিন্ন দেশের সাথে হওয়া এই সামরিক মহড়াগুলোর নাম আর কোন কোন দেশ অংশ নিচ্ছে এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দারুণ। চলুন শেষ করার আগে আজকের 10টা প্রশ্নের উত্তর এক ঝলকে দেখে নেওয়া যাক। বিশ্ব যক্ষ্মা দিবসের থিম ইয়েস উই ক্যান এন্ড টিবি। আরসিবির নতুন মালিক আদিত্য বিড়লা গ্রুপ। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ছত্তিশগড়। আইভিএফআরটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। রিফর্ম এক্সপ্রেসের 3টে স্তম্ভ, কার্গো, নির্মাণ, যাত্রী সুবিধা। সাফ অনূর্ধ্ব 20-তে ভারতের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। সবচেয়ে দূষিত রাজধানী নয়াদিল্লি। পশ্চিমবঙ্গ নির্বাচনে ড্রোন নজরদারি থাকছে সব জেলাতেই। সিডনি ওপেন জয়ী সুমিত নাগাল। আর একদম শেষে ইস্টার্ন ব্রিজ মহড়া হয়েছে ভারত আর ওমানের মধ্যে। আজকের পুরো আলোচনার পিডিএফ নোটস যদি ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাকট্রিক01-এ জয়েন করুন। লিঙ্কটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রতিদিন এই রকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রস্তুতির এই জার্নিতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। আবার দেখা হবে। ধন্যবাদ।